এয়ার ইন্ডিয়া সাইবার সিকিউরিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখবো আপনারা কিভাবে বাইন্যান্সের P2P করে আপনাদের ডলারটা বিকাশ নগদে নেবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। তো বাইন্যান্স থেকে ডলার সেল করে আপনাদের বিকাশ নগদে নেওয়ার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের বাইন্যান্সে। তো বাইন্যান্স আসার পরে আপনি এখান থেকে ক্লিক করবেন এই থ্রি লাইনে ক্লিক দিবেন। এখান থেকে P2P টা সিলেক্ট করবেন। P2P সিলেক্ট করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি চাইলে ডলার কিনতেও পারেন আর এখান থেকে আপনি সেলও দিতে পারেন। তো আমরা যে ডলার সেল দেবো সেই কারণে সেল অপশনে চলে আসবো। তো ডলার সেল দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডলারের প্রাইসটা দেখাচ্ছে, বা এখানে আপনি দেখতে পারবেন যে নগদে নিতে পারবেন, বিকাশে নিতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু অল্প পরিমাণে ডলার সেল দিব সে কারণে আমরা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করবো। তার জন্য আমরা এখানে অ্যামাউন্টে ক্লিক দিব। অ্যামাউন্টে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি লিখে দিবেন যে আপনি কত টাকার ডলার সেল দিতে চান। তো এক্সাম্পল আমি 2000 টাকা ডলার সেল দিব, এই জন্য আমি 2000 টাকা সিলেক্ট করে দিলাম। তো 2000 সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসছে। তো এখান থেকে আমরা যে কারো কাছে ডলার সেল দিতে পারবো। তো আপনারা এইখানে একটু বিষয় খেয়াল রাখবেন যে আপনারা যাকে সেল দিচ্ছেন তার এই রেটিং আর সেন্টেন্স প্লাস এই লাইকটা যেন বেশি থাকে। তারপরে এখান থেকে আপনি লিমিটটা চেক করে নেবেন, কত সর্বনিম্ন কত সেল দেওয়া যাবে। তো এটু যেটা আপনারা সবকিছু চেক করে নেবেন। তারপরে এই আপনারা এখানে থেকে দেখে নেবেন যে নগদে নাকি বিকাশে পেমেন্ট করবেন। দেখতে হচ্ছে নাকি ওসব নগদে এই যে আবার বিকাশ। তো যাই হোক, আমরা এখান থেকে এই 2 নম্বরে যেটা আছে এনার কাছে সেল দিব। এনার রেটিংটা অনেক ভালো, যে কারণে আমরা সেল অপশনে ক্লিক দিব। তো সেল অপশনে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আপনি প্রথমে এই যে নগদ লেখা আছে, এখানে আপনার নগদ বা বিকাশ যেটাই থাকুক, এখানে আপনি এই অপশনটাতে ক্লিক দিবেন। অপশনটাতে ক্লিক দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করে নেবেন, নগদ বিকাশ যে কোনো একটা আপনি এখানে অ্যাড করে নেবেন, যেটা মাধ্যমে পেমেন্টটা নিতে চান। আপনারা এখানে নগদ বিকাশ অ্যাড করার পরে এই চাইলে এগুলো একটু পড়ে নিতে পারেন। এগুলো না পড়লেও হয় অনেক ক্ষেত্রে, তবে আপনারা আমি রিকমেন্ড করবো একটু পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কি চাচ্ছে। তো দেন এখান থেকে হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন, আপনি কত টাকার ডলারটা সেল দিতে চান। তো এক্ষেত্রে যদি আপনি বুঝতে না পারেন যে আপনার যদি পুরো ব্যালেন্সটা সেল দিতে হয় তাহলে কত ওয়ারেকে সিলেক্ট করবো, তো সেক্ষেত্রে আপনারা এখানে বাই ইউএসডিটি তে ক্লিক দিতে পারেন। তো ইউএসডিটি তে ক্লিক দিয়ে আমি যেহেতু এখানে আর পুরো ডলারটা সেল দিব সে কারণে আমি এখানে অলে ক্লিক দিলাম। তো অলে ক্লিক দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যামাউন্টটা এড হয়ে গেছে। তো আমি পুরোটা সেল দিব না, আচ্ছা পুরোটাই সেল দিয়ে দিচ্ছি। তো দেন আমরা এখানে প্রেস অর্ডারে ক্লিক দিব। দেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা দিব আই অ্যাচিভ, মানে প্রথমটা ক্লিক দিবেন। দেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে সেলার আপনাকে পেমেন্টটা করে দিবে। দেন আমরা হচ্ছে পেমেন্ট রিসিভে ক্লিক দিব। তো এখানে আমরা একটু ওয়েট করব, দেখি আমরা এখান থেকে সেলারকে মেসেজ করতে পারি। আপনারা চাইলে এখান থেকে সেলারকে মেসেজ দিতে পারেন। তো সেলার পেমেন্ট করা পর্যন্ত আমরা একটু ভিডিওটা স্কিপ করতেছি। তো আমাদের সেলারকে মানে বায়ার কিন্তু আমাদের পেমেন্টটা করে দিচ্ছে, যে কারণে আমাদের এইরকম একটা ইন্টারেস্ট চলে আসছে। তো যখন আপনাদেরকে পেমেন্টটা করে দেবে আপনাদের অবশ্যই অ্যাকাউন্টটা চেক করে দেখবেন যে টাকাটা আসছে কিনা। অ্যাকাউন্টটা চেক করে দেখবেন, দেখার পরে তারপরে আপনি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক দিবেন। তো আমি এখানে পেমেন্ট রিসিভে ক্লিক দিলাম। পেমেন্ট রিসিভে ক্লিক দেওয়ার পরে এইখানে আপনি 2টা অপশন পাবেন, পেমেন্ট পাবেন। এখানে আমরা নিচে ক্লিক দিব, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ, এইটাতে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখানে কনফার্ম রিলিজে ক্লিক দিব। এইখানে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টটা চেক করে তারপরে এখানে রেজ করবেন। তো তারপরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে আমাদের অথেন্টিকেশন অ্যাপস এর ভিতর যে 2 স্টেপ কোডটা যাবে ওইটা আর কি এখানে দিতে হবে। তো আমি কোডটা দিয়ে নিব। তো কোডটা দেওয়ার পরে আমাদের ডলারগুলো অলরেডি সেল হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা সেল করতে পারছি, কিছু ফি কাটছে আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।